হাঁস কিনে আনার পর এখন দেখছি হাঁসের ডিমের পার্সেন্টেজ 0 হয়ে গেছে। তো এই কেনা হাঁস 0% ডিম দেওয়ার কারণ কি, কিংবা যে খামার থেকে হাঁস কিনে এনেছিলাম সেই খামারে যথেষ্ট পরিমাণে ডিমের পার্সেন্টেজ ভালো থাকা সত্ত্বেও আমাদের খামারে নিয়ে এসে ডিমের পার্সেন্টেজ শূন্যের কোঠায় কেন দাঁড়ালো, কিংবা এই শূন্যের কোঠা থেকে 80% ডিম তুলতে কি কি কাজ করতে হবে, হাঁসের কি কি যত্ন করতে হবে, কি কি পরিচর্যা করতে হবে, এ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। কারণ অনেকেই একটা নতুন খামার থেকে হাঁস কিনে আনতে গিয়ে অনেক ভুল করে ফেলেন, অনেকেই খামারিকে দোষারোপ করেন, অনেকেই নিজের ভুলে ডিমের পার্সেন্টেজ 0 করে ফেলার পর আর কিন্তু পুনরায় ডিম তুলতে পারে না। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব যে নতুন খামার থেকে হাঁস কিনে আনার পর আপনার খামারে কি কি কাজ করতে হবে, কিংবা কি কি ভুলের কারণে ডিমের পার্সেন্টেজ 0 হতে পারে, কিংবা এই 0% ডিম অব্যাহত থাকতে পারে, কিংবা পুনরায় ডিমে আনার জন্য আপনারা কি কি কাজ করবেন খামারে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে শুরু করছে আজকের প্রতিবেদন। পুরো প্রতিবেদন জুড়ে সঙ্গে আছে আমি মোসাম্মদ সুমি সিদ্দিকা। প্রথমে একটু আলোচনা করি যে ডিমের পার্সেন্টেজ কেন 0 হলো, কিংবা যে খামার থেকে আমরা যে খামার থেকে আমরা হাঁস কিনে এনেছিলাম সেই খামারে ডিমের পার্সেন্টেজ কত ছিল। যে খামার থেকে আমরা হাঁস কিনে এনেছি সেটা কিন্তু একেবারে প্রান্তিক পর্যায়ে খামারের কাছ থেকে এনেছি, এবং উনি কিন্তু একেবারেই